হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে হান্ডি মাটন বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। মাটনটা আমি ধুয়ে রেখেছি, এই দেখুন 1 কিলো মাটন, দেখেছেন? এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি চলুন দেখাই আপনাদেরকে। কটা শুকনো লঙ্কা দিলাম আমি, কটা তেজপাতা, 2 চামচ জিরে পাউডার, 1 চামচ, 2 চামচ, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদ পাউডার, নুন আন্দাজ মতন দেবেন আপনারা। আমি আপাতত 2 চামচ দিচ্ছি, আর 1 চামচ লাল গুঁড়ো লঙ্কা, আর 2 চামচের মতন আদা গ্রেট করে রেখেছি, আর 2 চামচ রসুন বাটা। আর আমি এখানে দেখুন, এখানে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো আপাতত মাখিয়ে রাখবো। আমি রান্নার সময় আবার পেঁয়াজ দেবো। 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিলাম, আর এখন আপাতত 2 চামচের মতন আমি সর্ষের তেল দিলাম। আর এই দেখুন গরম মশলা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী, এগুলো গোটা গোটাই দিয়ে দেবো। আর একটু জায়ফল ক্র্যাশ করে দেবো। এগুলো সবাই এবার আমি মাখিয়ে রেখে দেবো। এটা ভালো করে একটু মাখিয়ে 8 ঘন্টার মতো আমি এটা রেখে দেবো। 8 ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো কটা আরো পেঁয়াজ আমি গোটা বড় বড় 3টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এই যে মাটনটা মাখানো ছিল যেটা, এই যে হাঁড়ি। চলুন এবার আমি হাঁড়িতে তেল দেবো। না, আগে পেঁয়াজটা আর একটু মাখিয়ে নিই মাটনের সাথে। এই পেঁয়াজটা আমি আর একটু বেশি করে পেঁয়াজ দিলাম, কারণ এই পেঁয়াজেই রান্না হবে, জল ফল তো পড়বে না, এই পেঁয়াজের জলেই রান্নাটা হবে। এই পেঁয়াজের জলেই রান্নাটা হবে। মাটনটা আমি সরিয়ে রাখলাম। এই হাঁড়িতে এবার আমি তেল দেবো। এবার আমি বড় চামচে 2 চামচ আমি তেল দেবো, মানে হাতার 2 হাতা, বুঝেছেন? 2 হাতা আমি তেল দেবো। তেলটা হাঁড়িতে পুরো আমি মাখিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো। তেলটা আমি পুরো হাঁড়িতে 4-5টায় মাখিয়ে নিয়েছি। এবার আমি মাটনগুলো দিয়ে দেবো। আমি পুরো মাটনটা দিয়ে দেবো। 2টো বড় এলাচ একটু আমি গুঁড়িয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদি ঝাল না হয় ওটা তাহলে চটকে নেব। আমি এটা একটু তেলের সাথে সবকিছু মিলিয়ে নেব। এবারে আটা নিয়ে হাঁড়ির মুখে আমি আটাটা ভালো করে লাগাবো। এই যে এইভাবে হাঁড়ির মুখে পুরো আটাটা আমি লাগিয়ে দেবো। ঢাকনাটা এই উল্টো ভাবে লাগাবো, ভালো করে লাগিয়ে নেবো ঢাকনাটা উল্টো ভাবে।
এবার গ্যাসটা আমি জেলে নিয়ে একদম স্লো করে দেবো, দেখেছেন, একদম স্লো। এবার আমি হাঁড়িটা এই বসিয়ে দেবো, ব্যাস। এই যে বসানো, এটা 1 ঘন্টার মতো বসে থাকবে, 1 ঘন্টা। তো বন্ধুরা হয়ে গেলে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। এবারে আটাগুলো সব সরিয়ে দেবো, খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, বাপরে কি গরম, এই যে খুলে গেছে। এই দেখুন, দাঁড়ান আমি আটাটা পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি কাঠকলা একটু গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি, কেননা আমি তো হাঁড়িতে করেছি, কাঠের উনুনে করিনি, গ্যাসে করেছি। ওই জন্য ওই ধোঁয়ার ফ্লেভারটা দেওয়ার জন্যে এই জন্য আমি কাঠকয়লা একটু জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি কাঠকয়লাটা তুলে নেব, তুলে বাটিতে নিয়ে নেব। এই বাটিতে, এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। এবারে এটা আমি হাঁড়িতে দিয়ে দেবো, দিয়ে একটুখানি আমি ঘি দিয়ে দেবো। তাহলে এই দেখুন ঘি, এবারে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা আস্তে করে খুলে নেব। এই দেখুন বন্ধুরা, দেখেছেন, বাটিটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, দেখেছেন, হান্ডি চিকেন, হান্ডি মটন, সরি চিকেন বলছি, হান্ডি মটন। এই যে আমরা ভাত বেড়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে বিট ভাজা, বিট ভাজা ভাত আর এই হান্ডি মটন। চলুন এবার আপনাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। চলুন এবার মাংস তুলে দিই আপনার দাদার পাতে। আপনার দাদার খাওয়া হয়ে গেছে, এই দেখুন। চলুন আমিও 2 পিস নিয়েই নিই। চলুন এবার আমি মাংসটাই আপনাদেরকে খেয়ে বলবো কেমনি হয়েছে। গরম আছে, চলুন মাংসটা খেয়ে বলি কেমন হয়েছে। খুব সুন্দর করেছে, খুব টেস্টি হয়েছে। বেশ একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ, কারণ আমি তো গ্যাসে করেছি, উনুনে, কাঠের উনুনে করিনি, তাই একটু আমি গন্ধর ফ্লেভারটা দেওয়ার জন্য কাঠকয়লা পুড়িয়ে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বন্ধুরা।